আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম হজ সম্পর্কে, যেহেতু আমাদের হাজীগণ ছিলেন। এর পূর্বে আমরা ধারাবাহিকভাবে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তা হলো সালাতের গুরুত্ব এবং ফজিলত। আজকে আলোচনা করব জামাতে সালাত আদায় করার কয়েকটি ফজিলত। জামাতে যদি আমরা সালাত আদায় করি তাহলে কি পরিমাণ ফজিলত রয়েছে, কি পরিমাণ সওয়াব দান করা হবে, সেই বিষয়ে আলোচনা করব। প্রথমত, মহান রব্বুল আলামিন যারা জামাতে সালাত আদায় করে তাদের প্রশংসা করেছে। মহান রব্বুল আলামিন বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। মহান রব্বুল আলামিন এই আয়াতে বললেন, কিছু মানুষ রয়েছে যে সকল মানুষরা তাদেরকে ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য কর্ম আল্লাহ তাআলার জিকির থেকে বিমুখ করতে পারে না, সালাত থেকে বিমুখ করতে পারে না, যাকাত আদায় করা থেকে বিমুখ করতে পারে না। তো এমন কিছু মানুষ রয়েছে যে সকল মানুষের কর্মব্যস্ততা তাদেরকে আল্লাহ তাআলার ইবাদত, সালাত আদায় করা হোক, আল্লাহর জিকির হোক অথবা যাকাত প্রদান করা হোক, এগুলি থেকে বিমুখ করতে পারে না। বরং ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, বরং এই সকল ব্যক্তিরা, এই সকল পুরুষরা, এই সকল লোকজন তারা এমন একটা দিবসকে ভয় করে যেই দিবসে মানুষের দৃষ্টি স্থির হয়ে যাবে এবং তারা ভীতবিহ্বল থাকবে। কিয়ামত দিবসকে চিন্তা করে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলার জিকির করে এবং সালাত আদায় করে, যাকাত প্রদান করে। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তার প্রতিদান তিনি আরও বেশি দান করবেন। তারা যে আমল করে সেই আমলের চেয়ে আল্লাহ তাআলা বেশি পরিমাণ সওয়াব দান করবেন। এবং আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে চান তাকে অগণিত অফুরন্ত রিজিক দান করেন। তাহলে আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদেরকে যারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তাদেরকে আল্লাহ তাআলা অগণিত সওয়াব দান করবেন এবং তাদের রিজিকে বরকত দান করবেন। এই আয়াতটা কাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, এখানে যে যিকরুল্লাহ বলা হয়েছে, আল্লাহ তাআলা জিকির থেকে বিমুখ করে না, এটা তার উদ্দেশ্য হলো as-সালাওয়াতুল মাকতুবা, ফরজ সালাত থেকে বিমুখ করেন। অর্থাৎ ব্যবসার কারণে অথবা অন্যান্য কারণে আল্লাহ তাআলার জিকির তথা ফরজ সালাত থেকে বিমুখ হয় না এই সকল ব্যক্তিরা, বরং তারা নিয়মিত ফরজ সালাতে অংশগ্রহণ করে। এ কারণে আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদের প্রশংসা করেছে। তো এখানে যারা জামাতে সালাত আদায় করবে তাদের প্রশংসা করা হয়েছে। আর জামাতে যারা সালাত আদায় করে তাদের ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা আরও একটি আয়াত অবতীর্ণ করেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আপনি ধৈর্য ধারণ করুন সেই সকল মুমিনদের সাথে যে সকল মুমিনরা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার উপাসনা করে। সকাল সন্ধ্যায় যে সকল বান্দারা আল্লাহ তাআলার উপাসনা করে আপনি তাদের সাথে ধৈর্য ধারণ করেন। তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, আপনি কি পার্থিব জীবনের উপঢৌকন কামনা করেন। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা, এবং আপনি সেই সকল ব্যক্তির অনুসরণ করবেন না যাদেরকে আমি আমার ইবাদত থেকে বিমুখ করেছি, তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, সেই সকল ব্যক্তির আপনি অনুসরণ করবেন না। এখানে ঘটনাটা ছিল যে ওয়াইনাত ইবনে হিসন আল ফিজারি তিনি কাফের অবস্থায় মদিনাতে আসেন। মদিনায় আসার পর তিনি যখন দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে দরিদ্র মানুষরা, দরিদ্র সাহাবাগণ বসে আছেন, তখন তিনি বললেন, আল্লাহ রাসূল এই সকল ব্যক্তিদেরকে আপনার মজলিস থেকে তাড়িয়ে দেন এবং আমরা যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছি সেই সকল ব্যক্তিদের জন্য আলাদা বৈঠকের ব্যবস্থা করেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে দরিদ্র যে সকল সাহাবা ছিলেন, সুফফাতে যারা বসবাস করতেন, তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একজন। তিনি বললেন, আমাদেরকে
মজলিস থেকে বের করে দেওয়ার দাবি করেন ওয়াইনাত ইবনে হিসন আল ফিজারি, অপর রায়তে বলা হয়েছে উমাইয়াত ইবনে খালফ। তো এই দুইজন বা অন্য কোনো ব্যক্তি যারা ছিল কাফেরদের সর্দার, তারা আলাদা বৈঠকের দাবি করলে আল্লাহ রসুল তিনি এই বিষয়ে চিন্তা ভাবনা করতেছিলেন। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যায় সারা দিন রাত আল্লাহ তাআলার ইবাদত করে আপনি তাদের সাথে ধৈর্য ধারণ করেন। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, এটা দ্বারা উদ্দেশ্য হলো যে যারা সকাল সন্ধ্যা ইবাদত করে, উদ্দেশ্য হলো যারা আসসালাওয়াতুল মাকতুবা, যারা ফরজ সালাত আদায় করে, সেই ফরজ সালাত আদায়কারীদের সাথে আপনি ধৈর্য ধারণ করেন। তাহলে যারা মসজিদে গিয়ে ফরজ সালাত আদায় করে সেই সকল ব্যক্তিদের সাথে আপনি ধৈর্য ধারণ করুন, এদেরকে আপনার মজলিস থেকে তাড়িয়ে দেবেন না। এবং এই সকল ব্যক্তিদের মাধ্যমেই কিন্তু পুরা বিশ্ব চেঞ্জ করা সম্ভব হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যদি এই দরিদ্র সাহাবাদেরকে তাড়িয়ে দিতেন, তাহলে অন্যান্য দরিদ্র সাহাবারা, অন্যান্য ব্যক্তিরা তারা ইসলাম গ্রহণ করতো না, এবং এই মুসলিমদের যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং দ্বীনের উপর যে ভালোবাসা, এটা তৈরি হতো না, এবং একসময় মুসলিমরা এই রোম পারস্যের মতো এত বড় শক্তিকে তারা পরাজিত করতে পারত না। তো মহান রব্বুল আলামিন এই আয়াতে যে সকল ব্যক্তিরা জামাতে সালাত আদায় করে, ফরজ সালাত আদায় করে, সেই সকল ব্যক্তিদের প্রশংসা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের সর্দারদের সাথে উঠা বসা করা নিষেধ করেছেন, বরং এই সকল ব্যক্তিদেরকে নিয়ে চলাফেরা করতে বলেছেন। এরপর এই যে ফরজ সালাত, এই ফরজ সালাতটা যেখানে আদায় করা হয় সেটাই হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়তম ভূমি। এই পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা, উত্তম স্থান হলো আল্লাহ তাআলার নিকট এই মসজিদ, যেখানে জামাতে সালাত আদায় করা হয়। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা, তোমরা জেনে রেখো নিশ্চয়ই মসজিদ সমূহ হলো আল্লাহ তাআলার ঘর, আর এই আল্লাহ তাআলার ঘরটা হলো আল্লাহ তাআলার ইবাদতের জন্য, উপাসনা করার জন্য, সুতরাং তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। তো মহান রব্বুল আলামিন এই আয়াতে বললেন মসজিদ সমূহ একমাত্র আল্লাহ তাআলার এবং এখানে আল্লাহ তাআলার উপাসনা করা হয়, তোমরা সুতরাং এখানে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, যে জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পবিত্রতম, প্রিয়তম ভূমি হলো মসজিদ সমূহ, আর আল্লাহ তাআলার নিকট সবচেয়ে নিকৃষ্টতম স্থান হলো বাজার। যেহেতু বাজারে নানান ধরনের ধোঁকাবাজি চলে, শয়তানের ওয়াসওয়াসায়, কুমন্ত্রণায় মানুষ এই বাজারে কালোবাজারি করে, তো এই বাজারটা হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ঘৃণিত স্থান, আর মসজিদ হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়তম স্থান। এই কারণে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি বলতেন, মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি বলতেন, আল মুমিনু ফিল মাসজিদি কাসসামাকি ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মাসজিদি কাল উসফুরি ফিল কফাস, যে মুমিন ব্যক্তি তিনি হলেন মসজিদে মাছের মতো, যে মাছ পানিতে বসবাস করে। পানিতে মাছ যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, অনুরূপভাবে মুমিন মসজিদে ততটা স্বাচ্ছন্দ্য বোধ করে। আর মুনাফিক হলো মসজিদে, তার অবস্থা হলো ওই পাখির মতো, ওই চড়ুই পাখির মতো, যে চড়ুই পাখি খাঁচার মধ্যে বন্দী আছে। খাঁচার মধ্যে বন্দী থাকা চড়ুই পাখি যেভাবে সারা দিন কিভাবে বের হবে ছটফট করতে থাকে, অনুরূপভাবে মুনাফিকের অবস্থা হলো মসজিদে আসলে এভাবে ছটফট করতে থাকে। তো এই মসজিদটা হলো আল্লাহ তাআলার নিকট যেহেতু প্রিয় ভূমি, সুতরাং এটা হবে মুমিনের ঘর। এটা হলো 3 নম্বর পয়েন্ট, যে মুমিনের ঘর হলো মসজিদ। এই সম্পর্কে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি তার বন্ধু সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি উল্লেখ করেন, ওয়ালিয়াকুনিল মাসজিদু বাইতুক, হে সালমান ফারিসি তুমি জেনে রাখো তোমার জন্য ঘর হয় তোমার মসজিদ, মসজিদটাতেই যেন তোমার বসবাস, তোমার অবস্থান যেন বেশি সময় হয়, এখানেই তুমি বেশি চলাফেরা করবা, আসা যাওয়া করবা। কেননা ফাইন্নী সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মাসজিদু বাইতু কুল্লি তাকি,
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মসজিদ হলো প্রতিটি মুমিনের ঘর, প্রতিটি মুত্তাকি ব্যক্তির, আল্লাহওয়ালা ব্যক্তির ঘর হলো মসজিদ। সুতরাং এই মসজিদ যেহেতু আল্লাহ তাআলার নিকট প্রিয়, সুতরাং এই প্রিয় মসজিদ এটা মুমিনেরও একটা অন্যতম ঘর হওয়া উচিত। অর্থাৎ মুমিনের আসা যাওয়া এই মসজিদে বেশি হওয়া উচিত। ঘরে যেমনভাবে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, অনুরূপভাবে আমাদের উচিত মসজিদে এসে জামাতে সালাত আদায় করার মাধ্যমে আমরাও যেন এখানে স্বাচ্ছন্দ্য বোধ করি। কেননা যে তুলনাটা দেওয়া হয়েছে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যেমনভাবে মাছ স্বাচ্ছন্দ্য বোধ করে পানিতে, অনুরূপ হওয়া উচিত মুমিনের, যে তিনিও মসজিদে এসেও অনুরূপ স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর যদি স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে বুঝতে হবে তার মধ্যে মুনাফিকের গুণাগুণ রয়েছে। যেই মুনাফিক যেমনভাবে খাঁচায় বন্দি পাখি যেমনভাবে ছটফট করতে থাকে, অনুরূপভাবে মুনাফিক যখন কোনো মসজিদে আসে তখন সেও ছটফট করতে থাকে। সুতরাং এই দৃষ্টান্ত থেকে, এই উপমা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং মসজিদটাকে আমাদের প্রাণবন্ত একটি স্থান হিসেবে গ্রহণ করতে হবে এবং এখানে আমাদের আসা যাওয়া তথা প্রত্যেক 5 ওয়াক্ত সালাতে আসা যাওয়া আমাদের বেশি হতে হবে। এরপর এই মসজিদটা যেহেতু মুমিনের একটা ঘর, এখানে মুমিন প্রত্যেক আজানের পর আসা যাওয়া করবে, সুতরাং এই মুমিন হলো আল্লাহ তাআলার মেহমান। যেই মুমিন এই মসজিদে আসবে, এই মুমিন হলো আল্লাহ তাআলার মেহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা ফি বাইতিহি ফা আহসানাল উযুআ সুম্মা আতাল মসজিদ ফাহুয়া যায়িরুল্লাহ ওয়া কানা হাক্কান আলাল মাজুর আইয়ুকরিমা যায়ির। যদি কোনো ব্যক্তি বাড়িতে উত্তমভাবে ওযু করে, এরপর যদি সে মসজিদে আসে, তাহলে সে হলো আল্লাহ তাআলাকে জিয়ারতকারী। অর্থাৎ মসজিদ যেহেতু আল্লাহ তাআলার ঘর, এই ঘরে আসা মানে আল্লাহ তাআলাকে জিয়ারত করতে আসা হলো। আর যে ব্যক্তি জিয়ারত করতে আসবে তিনি হলেন মেহমান, আর যাকে জিয়ারত করতে আসা হয়েছে তিনি হলেন মেজবান। সুতরাং মেজবানের উচিত হলো মেহমানকে সম্মান করা। ওয়া হাক্কুন আলাল মাজুর আইয়ুকরিমা যায়ির, এই জিয়ারতকারীকে সম্মান করা হলো আল্লাহ তাআলার উপর আবশ্যক। আল্লাহ তাআলা এই আপ্যায়ন অবশ্যই করবেন, মেহমানদারি অবশ্যই করবেন যে ব্যক্তি মসজিদে আসবে। মসজিদে যখনই আসবে প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সম্মানিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। যদি কোনো ব্যক্তি সকালে হোক অথবা সন্ধ্যায় হোক, দিনে রাতের যে কোনো সময়ে যদি কোনো ব্যক্তি মসজিদে আসে, প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানদারি, আপ্যায়ন এটার ব্যবস্থাপনা করে রেখেছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আপ্যায়ন করবেন প্রত্যেকবার মসজিদে যাওয়ার বিনিময়ে জান্নাতে। তো সুতরাং যেহেতু বাইতুল্লাহ, মসজিদগুলি হলো আল্লাহ তাআলার ঘর, এই ঘরে গিয়ে আমাদেরকে জামাতে সালাত আদায় করতে হয়। আর এখানে গিয়ে জামাতে সালাত আদায় করলে প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে আতিথেয়তা করবেন, আমাদেরকে সম্মানিত করবেন। এরপর এই মসজিদে যদি কোনো ব্যক্তি আসে, তাহলে আল্লাহ তাআলা তার ওই আশা পূরণ করেন। তার যদি কোনো চাওয়া পাওয়া থাকে, দুনিয়াবি হোক পরকালীন হোক, সেই চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাল মসজিদ লিশাইইন ফাহুয়া হাজ্জুহু। যদি কোনো ব্যক্তি মসজিদে আসে কোনো উদ্দেশ্য নিয়ে, তাহলে সেটাই হলো তার প্রাপ্য। কোনো ব্যক্তি যদি কোনো উদ্দেশ্য নিয়ে আসে, এটার ব্যাখ্যায় সোহাইব আব্দুল জব্বার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এটা দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে যদি কোনো ব্যক্তি আসে, দুনিয়াতে তার রিজিক বৃদ্ধি করে দেওয়া হোক, এই দোয়া যদি সে এখানে এসে করে, অথবা পরকালীন কোনো আশা নিয়ে, সওয়াবের আশা নিয়ে, জান্নাতের আশা নিয়ে সে যদি এই মসজিদে আসে, তাহলে আল্লাহ তাআলা তার এই চাওয়াটা পূরণ করেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহুয়া হাজ্জুহু, সে যে উদ্দেশ্য নিয়ে আসবে সেটাই তার প্রাপ্য, সেটাই তাকে দেওয়া হবে। সুতরাং দুনিয়াবি আমাদের যে সকল আশা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলিও আল্লাহ তাআলা পূরণ করবেন, পাশাপাশি পরকালীন আশা আকাঙ্ক্ষাও আল্লাহ তাআলা আমাদের পূরণ করবেন মসজিদে গিয়ে সালাত আদায় করলে। এরপর মসজিদে গিয়ে যদি জামাতে কোনো ব্যক্তি সালাত আদায় করে, তাহলে তার সওয়াবটা দেওয়া হবে, কিন্তু তার নিয়তের উপর ভিত্তি করে, তার ইখলাসের উপর ভিত্তি করে, একনিষ্ঠতার উপর ভিত্তি করে।
নামাজে যে যত বেশি খুশু বিনয়িতা নিয়ে সালাত আদায় করবে তাকে তত বেশি সওয়াব দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন। তার আগে একটি ঘটনা রয়েছে যে আব্দুল্লাহ ইবনে আনামা রাহিমাহুল্লাহ তিনি বলেন, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে প্রবেশ করলেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করার পর তিনি সংক্ষেপে সালাত আদায় করলেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু যখন তিনি সংক্ষেপে সালাত আদায় করলেন, তখন আমি বললাম, ইয়া আবাল ইয়াকজান খাফফতাস সালাহ, হে আবুল ইয়াকজান, হে ইয়াকজানের বাবা, আপনি সালাতটা সংক্ষেপ করেছেন। তখন তিনি বললেন, আর আইতানি ইন তাকাস্তু মিন হুদুদিহা শাই, তুমি কি দেখেছো যে নামাজের যে শর্ত রয়েছে, রুকুন রয়েছে, ওয়াজিব রয়েছে, সেইগুলির কোনো কিছু আমি কম করেছি? আমি সালাতটা সংক্ষেপে আদায় করেছি, কিন্তু তুমি কি দেখেছো যে আমার এই সালাতের মধ্যে কোনো রুকুন ছুটে গেছে, শর্ত ছুটে গেছে, অথবা ওয়াজিব ছুটে গেছে, সুন্নত ছুটে গেছে, এরকম কোনো কিছু দেখেছো? তখন তিনি বললেন যে না। তখন তিনি বললেন, ইন্নী বাদারতু বিহা সাহওয়াতাশ শাইতান, শয়তান যেন নামাজে আমাকে ভুলিয়ে দিতে না পারে, এই কারণে আমি তাড়াহুড়া করে সালাত আদায় করেছি। অর্থাৎ আমি যদি লম্বা কিরাত করতাম, লম্বা টাইম সময় নিতাম, সূরা ফাতিহার পরে আমি যদি লম্বা কিরাত করতাম, হতে পারতো শয়তান আমাকে বিভিন্ন কিছু স্মরণ করিয়ে দিত। আমি সেই সুযোগটা দেই নাই। আমি সূরা ফাতিহা পড়েছি, তারপর ছোট একটা সূরা পাঠ করেছি, সরাসরি আমি রুকুতে গেছি, সিজদা করেছি, যতটুক দোয়া পাঠ করা দরকার ততটুক পাঠ করেছি। এইভাবে আমি সালাতটা সংক্ষেপ করেছি, যেন শয়তান আমাকে এর মাঝে কোনো প্রকার ধোঁকাগ্রস্ত করতে না পারে, বাহিরের কোনো চিন্তা চেতনা আমার মধ্যে যেন প্রবেশ করাতে না পারে। এই কারণে আমি যতটুক প্রয়োজন আমি ততটুক লম্বা করে সালাত আদায় করেছি। এরপর তিনি বললেন, কেননা আমি এইভাবে সালাত আদায় করার পিছনে আমার কারণ হলো, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল আবদা লা ইউসাল্লি সালাতা ওয়া মা ইউকতাবু লাহু মিনহা ইল্লা উশরুহা আও তিসউহা আও সুমুনহা আও সুবউহা আও সুদুসুহা আও খুমুসুহা আও রুবুহা আও সুলুসুহা আও নিসফুহা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক বান্দা আছে যে বান্দা সালাত আদায় করে, অথচ তার আমল নামায় শুধুমাত্র ওই সালাতের 10 ভাগের 1 ভাগ সওয়াব লিপিবদ্ধ করা হয়। তার মানে 100 ভাগের 90 ভাগই তার আমল নামায় সওয়াব লেখা হয় না, মাত্র 10% সওয়াব লেখা হয়। এরপর অনেকে আছে যার আমল নামায় 9 ভাগের 1 ভাগ সওয়াব লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ 80 ভাগের মাত্র 1 ভাগ তার আমল নামায় সওয়াব লেখা হয়। এরপরে তিনি বললেন, অনেকের আছে 8 ভাগের 1 ভাগ সওয়াব লিপিবদ্ধ করা হয় তার আমল নামায়, অনেকে রয়েছে 6 ভাগের 1 ভাগ, অনেকে আছে 5 ভাগের 1 ভাগ, অনেকে আছে যার আমল নামায় 4 ভাগের 1 ভাগ, অনেকে আছে যার আমল নামায় সওয়াব লেখা হয় মাত্র 3 ভাগের 1 ভাগ, অনেকের আমল নামায় সওয়াব লেখা হয় অর্ধেক। তো এইভাবে সওয়াবের তারতম্যটা হয় যে আমরা সবাই একই সাথে আসরের সালাত আদায় করলাম, তার মানে এই না যে আমাদের প্রত্যেককে সমপরিমাণ সওয়াব দান করা হবে, বরং এখানে আমাদের সওয়াবের তারতম্য থাকবে। যে যার যত বেশি ইখলাস, একনিষ্ঠতা, বিনয়িতা, আল্লাহ তাআলার প্রতি ভয়, শ্রদ্ধা, ভালোবাসা, এগুলা যত বেশি থাকবে সেই ব্যক্তির সওয়াবের পরিমাণ তত বেশি হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মন্তব্য করেছেন, লাউ ওয়াজিনা ঈমানু আবি বকরিন বিঈমানি আহলিল আরদ লারাজাহা ঈমানু আবি বকর। যদি পৃথিবীবাসীর সকলের ঈমান এক পাল্লায় রাখা হয় আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমানের পাল্লা ভারী হবে। কেন? কিসের বিনিময়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেমন ভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। তবে দুইজনের মাঝে কেন এত বিশাল ব্যবধান? এর পিছনে একটাই কারণ, সেটা হলো ইখলাস, একনিষ্ঠতা। তিনি আল্লাহ তাআলাকে যতটা ভালোবাসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা ভালোবাসতেন, এই ভালোবাসা, এই ইখলাস, একনিষ্ঠতা অন্যের মধ্যে ছিল না। অর্থাৎ অন্তরের আমল দিয়ে তিনি অন্যদের থেকে ভিন্ন হয়েছেন, অন্তরের আমলের মাধ্যমে তিনি কিন্তু অন্যদের চেয়ে এগিয়ে গিয়েছেন। তো সুতরাং আমরা জামাতে সালাত আদায় করলে আমাদের সওয়াবের পরিমাণ কিন্তু তারতম্য হবে, সবারই সওয়াবের পরিমাণ একই হবে না। সুতরাং আমাদেরকে নামাজে মনোযোগ বেশি বৃদ্ধি করতে হবে। যার যত মনোযোগ বেশি হবে
এখানে শয়তান যত কম ওয়াসওয়াসা দিতে পারবে তত বেশি সওয়াবের পরিমাণ আমাদের আমলনামায় যুক্ত করা হবে। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে হেফাজত করেন, আমিন। এরপর এই সালাত আদায় করলে যে কি পরিমাণ সওয়াব দান করা হবে এই বিষয়ে প্রথমত জামাতে সালাত আদায় করলে এই জামাতে সালাত আদায় করাটা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়। আল্লাহ তাআলা জামাতে সালাত আদায় করাটাকে অত্যধিক ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজাবু মিনাস সালাতি ফিল জামি', নিশ্চয়ই আল্লাহ তাআলা জামাতে সালাত আদায় করাটাকে অত্যধিক পছন্দ করেন। আল্লাহ তাআলার নিকট অত্যধিক পছন্দের বিষয় হলো যে সবাই জামাতে সালাত আদায় করবে, এটা আল্লাহ তাআলা অত্যধিক পছন্দ করেন। সুতরাং মসজিদে এসে যে সকল ব্যক্তিরা সালাত আদায় করবে এদেরকে দেখে আল্লাহ তাআলাও অত্যন্ত খুশি হন, অত্যন্ত আনন্দিত হন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাওয়াত্তানা রাজুলুন আল মাসাজিদ লিস-সালাহ ওয়া যিকর ইল্লা তাবাশবাশাল্লাহু কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়ব বিগায়বিহিম ইযা রাজা ইলাইহিম, যে আল্লাহ তাআলা যে এতটা বেশি আনন্দিত হন যে কোনো ব্যক্তি যদি মসজিদটাকে তার ইবাদত করার, সালাত আদায় করার এবং পাশাপাশি আল্লাহ তাআলার জিকির, কোরআন তেলাওয়াত করার স্থান বানিয়ে নেয়, নিয়মিত এখানে এসে সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার জিকির করে, এরকম যদি কোনো ব্যক্তি হয় তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর এতটা আনন্দিত হন, উল্লসিত হন, ভালোবাসেন, যেমন ভাবে কোনো ব্যক্তি অনুপস্থিত থাকার পর ওই ব্যক্তি যদি তার পরিবারের কাছে ফিরে আসলে এই পরিবারের সদস্যরা যতটা আনন্দিত হন তার চেয়ে বেশি আল্লাহ তাআলা আনন্দিত হন। সুতরাং মসজিদে এসে জামাতে সালাত আদায় করলে আল্লাহ তাআলা এতটা বেশি খুশি হন, আনন্দিত হন। যেমন কোনো সন্তান যদি হারিয়ে যায়, এই সন্তান হারিয়ে যাওয়ার পর 5 বছর 10 বছর পরে যদি ফিরে আসে তাহলে এই পরিবারের সদস্যরা কতটা আনন্দিত হবে, আল্লাহ তাআলা অনুরূপ এর চেয়ে বেশি আনন্দিত হন কোনো বান্দা যদি নিয়মিত মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার জিকির করে। এরপর এই সকল ব্যক্তি যে সকল ব্যক্তিরা মসজিদে গিয়ে সালাত আদায় করে তাদের বন্ধু হলো, সাথী হলো, তাদের সাথে চলাফেরা করে যে সকল ব্যক্তি তারা হলেন আল্লাহ তাআলার ফেরেশতাগণ। আল্লাহ তাআলার ফেরেশতাগণ এই সকল ব্যক্তিদের সাথে চলাফেরা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল মাসাজিদি আওতাদা জুলাসাউহুম মিনাল মালাইকা ফাইদা গাবু সাআলু আনহুম ওয়া ইন কানু মারদা আদুহুম ওয়া ইন কানু ফি হাজাতিন আনুহুম, যে নিশ্চয়ই মসজিদের কিছু কিলক রয়েছে, পেরেক রয়েছে, অর্থাৎ মসজিদে কিছু সদস্য রয়েছে যে সদস্যরা নিয়মিত মসজিদে আসে, যাদেরকে কিলক বা পেরেকের সাথে তুলনা করা হয়েছে, যে পেরেকের মাধ্যমে মসজিদের খুঁটি নির্মাণ করা হয়, স্থির করা হয়। তো এরকম কিলক বা পেরেক রয়েছে বা এরকম কিছু ব্যক্তি রয়েছে যারা নিয়মিত মসজিদে আসে। জুলাসাউহুম মিনাল মালাইকা, তাদের সহচর হলো, তাদের সাথীরা হলো ফেরেশতাগণ। অর্থাৎ এই সকল ব্যক্তিদের সাথী ফেরেশতা, তাদের সাথে ফেরেশতাগণ থাকেন। এরপর ফাইন গাবু সাআলু আনহুম, যদি কোনো কারণে এই সকল ব্যক্তি কোনো কারণে মসজিদে কোনো সময় না আসে তখন এই ফেরেশতাগণ তাদের খোঁজ খবর নেন, তাদেরকে দেখতে যান, তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন যে তার কি হয়েছে, সে কেন মসজিদে আসে নাই। ওয়া ইন কানু মারদা আদুহুম, যদি তারা অসুস্থ থাকে তাহলে তাদের ঘরে গিয়ে তাদের সাথে তাদেরকে জিয়ারত করেন, তাদেরকে দেখতে যান এই সকল ফেরেশতাগণ। ওয়া ইন কানু ফি হাজাতিন আনুহুম, যদি তাদের কোনো প্রয়োজন হয় তাহলে সেই প্রয়োজনে সহযোগিতা করেন এই সকল ফেরেশতাগণ। তাহলে এটা কিন্তু বিরাট একটা ব্যাপার। আপনারা অনেক সময় শুনবেন যে অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই মারা গেছে, 2-1 জন এমনভাবে বের হয়ে গেছে তারা নিজেরাও জানে না যে সে কিভাবে এখান থেকে রক্ষা পেয়েছে, এখান থেকে কিভাবে সে উদ্ধার হয়েছে, কিভাবে বের হতে পেরেছে, এই বিষয়টা সে নিজেও ব্যাখ্যা দিতে পারে না। কারণ এখানে বিভিন্ন সময় ফেরেশতাগণ আল্লাহ তাআলার নির্দেশে এই সকল ব্যক্তিদেরকে হেল্প করেন, সাহায্য করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন
যে মসজিদের কিছু পেরেক রয়েছে বা কিছু মানুষ রয়েছে এমন যারা নিয়মিত মসজিদে আসে, তাদের সহপাঠী হলো, তাদের সাথী হলো ফেরেশতাগণ। তারা অনুপস্থিত থাকলে ফেরেশতারা কষ্ট পান এবং তাদের খোঁজ খবর নেন, এবং তারা অসুস্থ হলে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে জিয়ারত করেন, ভ্রমণ করেন, দেখতে যান, এবং তাদের কোনো প্রয়োজন থাকলে সেই প্রয়োজনে তারা হেল্প করেন, সাহায্য করেন। সুতরাং এই ফজিলতটা যে আমাদের সাথী বন্ধু হলেন ফেরেশতাগণ, যদি আমরা মসজিদে গিয়ে সালাত আদায় করি। তো সুতরাং এই মসজিদে গিয়ে সালাত আদায় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আল্লাহ তাআলা মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করাটা অত্যধিক পছন্দ করেন। সুতরাং এখানে যে সকল ব্যক্তিরা সালাত আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে অত্যধিক ভালোবাসেন এবং তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা গর্ববোধ করেন, তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা খুশি হন, এবং এমনটা খুশি হন যেমনটা অনুপস্থিত ব্যক্তি তাদের পরিবারে ফিরে আসলে তারা যতটা আনন্দিত হয় ততটা আনন্দিত হন আল্লাহ তাআলা। আপনারা প্রবাসে আছেন, এটা আরো বেশি বোঝার জন্য সুবিধা। প্রবাস থেকে যখন আপনি দেশে যান, ছুটিতে যান, তখন আপনার ফ্যামিলি, স্ত্রী, ছেলে মেয়ে এরা কতটা খুশি হয়। ঠিক অনুরূপ আল্লাহ তাআলা এর চেয়ে বেশি খুশি হন যদি কোনো বান্দা মসজিদে গিয়ে সালাত আদায় করে। এরপর কোনো কারণে এই সকল বান্দা যদি মসজিদে না আসে, কোনো অসুস্থতার কারণে, তাহলে পরবর্তীতে সুস্থ হওয়ার পর বা তাদের এই প্রয়োজন শেষ হয়ে যাওয়ার পর যখন আবার পুনরায় মসজিদে আসে, তখন আল্লাহ তাআলা অনুরূপ আগের মতো অত্যন্ত খুশি হন, আনন্দিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu fi জামাআ, যে মান তাওয়াত্তানা আল মাসজিদা মান কানা ইউআত্তিনুল মাসজিদ, যে ব্যক্তি মসজিদটাকে তার ইবাদতের স্থান হিসেবে সে গ্রহণ করে নিয়েছিল ইতিপূর্বে, এখানে অতীতের সিগা ব্যবহার করা হয়েছে, ইতিপূর্বে যে ব্যক্তি এই মসজিদটাকে ইবাদতের স্থান হিসেবে গ্রহণ করে নিয়েছিল, সেই ব্যক্তি ফাশাগালাহু আমরুন আও ইল্লা, অতঃপর তাকে যদি কোনো কাজ, ব্যতিব্যস্ততা তাকে যদি এই মসজিদ থেকে সরিয়ে নেয়, অথবা অসুস্থতার কারণে যদি সে মসজিদে না আসে, এরপর পরবর্তীতে যখন সুম্মা রাজা ইল্লা তাবাশবাশাল্লাহু কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগায়বিহিম, পুনরায় সুস্থ হয়ে পুনরায় মসজিদে আসা শুরু করলে তখন আল্লাহ তাআলা অনুরূপভাবে আনন্দিত হন, যেভাবে কোনো পরিবারের সদস্য অনুপস্থিত থাকার পর ফিরে আসলে যেভাবে ওই পরিবারের সদস্যগণ আনন্দিত হন। তাহলে এখানে নিয়মিত আসলে আল্লাহ তাআলা আনন্দিত হন, কোনো কারণে আসা বন্ধ হলে পুনরায় যখন আবার তিনি আসা যাওয়া শুরু করেন, মসজিদে নিয়মিত আসতে শুরু করেন, তখনও আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। তাহলে জামাতে সালাত আদায় করার কারণেই কিন্তু আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদেরকে ভালোবাসেন। শুধু ভালোবাসেন না, বরং তাদের সওয়াবের পরিমাণ বৃদ্ধি করে দেন, তাদেরকে 25 গুণ অথবা 27 গুণ সওয়াব দান করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলাতুল জামাআতি তাজিদু আলা সলাতিহি ফি বাইতিহি ওয়া সলাতিহি ফি সুকিহি 25 দারাজা, যে জামাতে সালাত আদায় করলে, তাহলে যে ব্যক্তি বাড়িতে সালাত আদায় করে অথবা বাজারে সালাত আদায় করে, সেই ব্যক্তির চেয়ে 25 গুণ বেশি সওয়াব দান করা হয়। সুতরাং এটা একটা বিরাট একটা ফজিলত যে আমরা এক ওয়াক্ত সালাত আদায় করব, কিন্তু আল্লাহ তাআলা 25 ওয়াক্ত সালাত আদায় করার সমান সওয়াব দান করবেন। এর আগেও আমরা বলেছি যে আল্লাহ তাআলা, আমরা এক ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দান করেন। যেহেতু এটা আল্লাহ তাআলার প্রথম অর্ডার ছিল যে তোমরা 50 ওয়াক্ত সালাত আদায় করবে, এটা ছিল প্রথম অর্ডার। এই অর্ডার চেঞ্জ হয় নাই, কিন্তু আমাদের উপর কমিয়ে দেওয়া হয়েছে, 5 ওয়াক্ত করা হয়েছে, কিন্তু সওয়াব ঠিকই 50 ওয়াক্তের দেওয়া হয়। তাহলে 10 ওয়াক্তের প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে 10 ওয়াক্ত সালাত আদায় করার সমান সওয়াব দান করেন। এরপর জামাতে আদায় করলে আল্লাহ তাআলা 25 গুণ বেশি সওয়াব দান করেন। তাহলে 25কে যদি আবার 10 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে কত আসে? 250 গুণ। তাহলে এইভাবে আল্লাহ তাআলা চক্র বৃদ্ধি হারে জামাতে সালাত আদায় করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করেন। এরপর অপর রায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুর রাজুলি ফিল জামাআ তাজিদু আলা সলাতিহি ওয়াহদাহু 27, যদি কোনো ব্যক্তি জামাতে সালাত আদায় করে আর অপর ব্যক্তি যদি একাকী সালাত আদায় করে, তাহলে যিনি জামাতে আদায় করেছেন তাকে 27 গুণ বেশি সওয়াব দান করা হয়। তাহলে আগের হাদিসে বলা হয়েছে 25 গুণ, এই হাদিসে বলা হয়েছে 27 গুণ। তাহলে এখানে 27কে যদি 10 দিয়ে আমরা গুণ দিই তাহলে সংখ্যা কিন্তু আরো বৃদ্ধি পাবে।
তো এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াবের পরিমাণ ও বৃদ্ধি করে দেন। শুধু জামাতে আদায় করাটাকে ভালোবাসেন না, সওয়াবের পরিমাণও বহুগুণ বৃদ্ধি করে দেন। এরপর কোনো ব্যক্তি যদি মরুপ্রান্তরে সালাত আদায় করে, এমন জায়গায় নির্জন স্থানে যেখানে সালাত আদায় করা রক্ত হয়ে গেছে, লোকজন নাই, সেখানে যদি আপনি আজান দিয়ে সালাত আদায় শুরু করেন, তাহলে আপনাকে এর চেয়েও ডবল সওয়াব দান করা হবে। অর্থাৎ এতক্ষণ দেওয়া হয়েছিল 25 গুণ, এখন দেওয়া হবে 50 গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলাতুর রাজুলি ফিল জামাআ তা'দিলু 25 সালাতান ফাইদা সাল্লাহা ফি ফালাতিন ফাআতাম্মা রুকুআহা ওয়া সুজুদাহা ইল্লা বালাগাত 50 সালাতা। যদি কোনো ব্যক্তি জামাতে সালাত আদায় করে 25 গুণ সওয়াব দান করা হয়, যদি সে এই সালাতটা মরুপ্রান্তরে, নির্জন প্রান্তরে, যেখানে কোনো লোকজন নেই, এমন লোকবিহীন স্থানে যদি কেউ সালাত আদায় করে, রুকুটা সুন্দরভাবে করবে, সিজদা সুন্দরভাবে করবে, পরিপূর্ণরূপে করবে, তাহলে তাকে 50 গুণ বেশি সওয়াব দান করা হবে। তাহলে 50কে আবার যদি 10 দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে 500 গুণ। তাহলে চিন্তা করেন, এইভাবে 500কে আবার যদি আমরা ওই 50, তো বহুগুণ, মানে মহান রব্বুল আলামিন আমাদেরকে চক্রবৃদ্ধি হারে জামাতে সালাত আদায় করার কারণে সওয়াব দান করেন। আর মরুপ্রান্তরে সালাত আদায় করার কারণে, এটা যদিও জামাতে না, একাকির কথাই বলা হয়েছে, এখানে সওয়াবের পরিমাণ বেশি দেওয়ার কারণ হলো ইখলাস, একনিষ্ঠতা। যেখানে কোনো লোকজন নাই, সেখানে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করে, সালাত আদায় করে, তার মানে বুঝতে হবে সে একনিষ্ঠতার সাথে আল্লাহকে ভালোবেসে, আল্লাহ তাআলার ভয়ে এই সালাতটা আদায় করেছে। এই একনিষ্ঠতার কারণে আল্লাহ তাআলা তাকে 50 গুণ বেশি সওয়াব দান করেন। তো সুতরাং এইভাবে আল্লাহ তাআলা আমাদের সওয়াবের পরিমাণ বৃদ্ধি করেন এই জামাতে সালাত আদায় করার কারণে। এরপর জামাতে মুসল্লির সংখ্যা যত বেশি হবে, সওয়াবের পরিমাণও তত বৃদ্ধি পাবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলাতুর রাজুলাইন ইয়াউম্মু আহাদুহুমা সাহিবাহু আজকা ইনদাল্লাহি মিন সলাতি আরবা'তাতরা। যে দুইজন ব্যক্তি একজন আরেকজনের ইমামতি করে সালাত আদায় করবে, এটা হলো আল্লাহ তাআলার নিকট অত্যধিক প্রিয় 4 জন একাকী সালাত আদায় করার চেয়ে। 4 জন যদি নামাজ আদায় করে আর 2 জন যদি জামাত আদায় করে, এই 2 জনের সালাতটা আল্লাহ তাআলার নিকট প্রিয় ওই 4 জন একাকী আদায় করার চেয়ে, কারণ তারা জামাতে আদায় করে নাই। এরপর বললেন, ওয়া সালাতু আরবা'a ইয়াউম্মু আহাদুহুম সাহিবাহুম আজকা ইনদাল্লাহি মিন সলাতি সামানিয়াতাতরা। আর 4 জন সালাত আদায় করবে, 4 জন তারা জামাতে সালাত আদায় করবে, এটা আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় 8 জন একাকী সালাত আদায় করার চেয়ে। তাহলে 8 জন ব্যক্তির চেয়ে 4 জন জামাতে সালাত আদায় করবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন ওই একাকী 8 জন আদায় করার চেয়ে। এরপরে বললেন, ওয়া সালাতু সামানিয়া ইয়াউম্মুহুম আহাদুহুম আজকা ইনদাল্লাহি মিন সলাতি মিআতিন তাতরা। আর 8 জন ব্যক্তি জামাতে সালাত আদায় করবে, এটা আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় 100 জন একাকী সালাত আদায় করার চেয়ে। সুতরাং মসজিদে আসলে আমাদের দেশে একটা ভুল ফতোয়া আছে যে প্রথম জামাত শেষ হয়ে গেলে পরের জামাতগুলি তারা আর জামাতে আদায় করে না, একাকী যার যার মতো করে তারা আদায় করে। এটা উচিত না। এখানেও আমাদের উচিত যে যদি আরো একজন, যদি কেউ সবাই মিলে সম্মিলিতভাবে আরেকটা জামাত করা, কারণ এই দ্বিতীয় জামাত করার অসংখ্য দলিল রয়েছে। যদিও এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর উক্তি, তো সাহাবীর উক্তি যদি, সাহাবীর আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বিপরীত হয়, তাহলে সেটা আমাদেরকে বর্জন করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি হলো, যখন এক ব্যক্তি প্রবেশ করলেন জামাত শেষ হওয়ার পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, মাইয়াতাসাদ্দাক মিনকুম, তোমাদের মধ্যে কে আছে এই ব্যক্তিকে সদকা করবে। অর্থাৎ সে পুনরায় এই ব্যক্তির সাথে জামাতে সালাত আদায় করবে, তাহলে তিনি জামাতে সালাত আদায় করার সওয়াব পাবেন। তো একজন জামাতে সালাত আদায় করেছে অলরেডি, আল্লাহ রাসূল এই সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কে আছে সদকা করবে, অর্থাৎ তার সাথে গিয়ে সালাত আদায় করবে, জামাতে দাঁড়াবে, বিনিময়ে এই ব্যক্তি জামাতে সালাত আদায় করার সওয়াব পাবে। তো আল্লাহ রাসূল যেখানে নির্দেশ দিয়েছেন আমাদেরকে, উনি জামাত শেষ করার পর যে আরেকটা জামাত করতে, বরং সকল সাহাবাকে উদ্বুদ্ধ করেছেন যে তোমাদের মধ্যে থেকে কে আছে যে তার সাথে গিয়ে পুনরায় আবার নামাজ আদায় করবে, বিনিময়ে তিনি জামাতে আদায় করার সওয়াব পাবেন।
তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি, এটা সহিহ সনদে বর্ণিত হয়েছে, তিনি মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখলেন জামাত শেষ হয়ে গেছে। তার যে সাথীরা ছিল তাদেরকে বললেন তোমরা একাকী আদায় করো। ভালো কথা। তো এটা সাহাবীর আমল। তা আমরা কোনটা গ্রহণ করব? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা আমরা গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অর্ডার করেছেন অন্য সাহাবীকে যে দ্বিতীয় জামাত কায়েম করতে, সেখানে আমরা কেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে ফলো করব? তো সুতরাং আমাদের দেশে এই যে ভুল ফতোয়া চলে, এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না, এটা বর্জন করতে হবে। বরং একই মসজিদে একই সালাতের একাধিক জামাত হতে পারে, প্রয়োজনে একাধিক জামাত হতে পারে, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা সাব্যস্ত। বরং জামাতে সালাত আদায় করার যে সওয়াব, এই সওয়াবগুলি থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের এই সাধারণ একটা ফতোয়ার কারণে। সুতরাং আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতে হবে, এমনকি নিজের জীবনের চেয়ে, নিজের মতাদর্শের চেয়ে, নিজের ইমামের চেয়ে সকলের ঊর্ধ্বে রাখতে হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন, আমিন। এরপর আমরা আরও কিছু আলোচনা থাকলে মাগরিবের সালাতের পরে ইনশাআল্লাহ আমরা করব। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে জামাতে সালাত আদায় করার মাধ্যমে জামাতে সালাত আদায় করার যে সকল সওয়াব রয়েছে সেই সকল সওয়াব অর্জন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।